যেহেতু আমরা জাতি হিসেবে বাঙালি, আর বাঙালি মানেই তো বাংলা খাবার খেতেই হবে। আমরা যতই চা খাই না কেন, দিন শেষে কিন্তু বাংলা খাবার ছাড়া কিন্তু আমাদের চলে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আমার তো কালকে গ্যাস শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত গ্যাস বাড়ানো হয়নি, কেননা আপনাদের ভাই একটু ব্যস্ত আছে, সেই জন্য কিন্তু গ্যাস নিয়ে আসা হয়নি। আর ততটা বেশি কষ্ট হচ্ছে না, যেহেতু মেজাজ চুলা আছে, রাইস কুকার আছে। এই তো আমি ভাত বসিয়ে দিয়েছি এবং ভাতের মধ্যে কিছুটা পরিমাণে আলু দিয়ে দিচ্ছি। মেঝের চুলায় কিন্তু রান্না করলে আমাকে খুব হিসাব করে রান্না করতে হয়, যেহেতু আমার ফ্রাই প্যানগুলো একটু ছোট। সেই জন্য কিন্তু আমি ভাতের সঙ্গে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার অন্যদিকে কিন্তু আমি লাউ শাক রান্না করবো। এই শাকগুলো কিন্তু আমাদের বাসা থেকে নিয়ে আসা হয়েছে। আর এই শাকগুলো না খেতে অনেক বেশি মজা লাগে। ভাবছি লাউ শাকগুলো ভাজি করব। লাউ শাক কিন্তু অনেকভাবে খাওয়া যায়, যার যেরকম ইচ্ছা কিন্তু খেতে পারে। এই তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন সুন্দর করে আমি ছিলে নিচ্ছি। আমি কিন্তু আলুগুলো কেটে দিয়েছিলাম 2টা করে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সিদ্ধ হবে, সেই কারণেই। এই তো এখন আমি সুন্দর করে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পর কিন্তু একটু সুন্দর করে ভর্তার মতো করে নেবো, তাহলে ডালটা কিন্তু সুন্দর হবে। অনেকে আছে এই কাজটা হাত দিয়ে করে থাকে, কিন্তু এটা যেহেতু দেশি আলু, আর দেশি আলু কিন্তু অনেকটা শক্ত থাকে, সেই জন্য কিন্তু আমি এভাবে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আর এখন কিছুটা পরিমাণে রসুন, পেঁয়াজ এবং মরিচ সুন্দর করে ভেজে এর মধ্যে কিন্তু হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম। এই তো আমার এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আর এখন আমি কিন্তু অনেক সময় সুন্দর করে কষিয়ে নেব, তাহলে কিন্তু ডালের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এইভাবে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছি। এরপর ধনিয়া পাতার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, তাহলে না ডালটা এত বেশি মজা লাগবে যেটা বলার মতন। এতে কিন্তু ডাল রান্না করা হয়েছে। এখন এতটুকু ফ্রাই প্যানে কি হবে, এতগুলো শাক রান্না করবো। শাক যেহেতু কাঁচা অবস্থায় অনেক বেশি দেখা যাচ্ছে, সেটা তো ফ্রাই প্যানে ধরবো না, সেই জন্য ভাবছিলাম একটু আইস কুকারে সিদ্ধ করে নেব, এরপর কিন্তু সুন্দর করে ভাজিটা করব। যেহেতু ভাজি করবো, ভাজি করার আগে তো সিদ্ধ করতে হবে, সেই জন্য একটু লবণ দিয়ে শাকগুলো বসিয়ে দিয়েছি। এই তো সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে, একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। শাকগুলো না এইভাবে ঝেড়ে নিলে অনেকটা ঝরঝরে খেতে মজা লাগে। আমাদের গ্রামে কিন্তু এইভাবেই সুন্দর করে ঝেড়ে ঝেড়ে নেয়। এই তো এখন আমি ফ্রাই প্যানে রসুন, পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দেওয়ার পর কিন্তু আবার সুন্দর করে এক এক করে ছেড়ে নিতে হবে, তাহলে শাকটা এত বেশি ঝরঝরে হবে আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। এই শাকগুলো খেতে যে এত বেশি মজা ছিল, যেহেতু বাড়ির শাক সেভাবে তো সার দেওয়া ছিল না, খেতে কিন্তু দারুণ ছিল। আর কালারটা যে এত বেশি সুন্দর এসেছে যেটা বলার মতন। আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট। এই তো আজকে আমাদের সিম্পল রান্না বান্না করে ফেলেছে, এটা দিয়ে আমরা আজকে অনেক মজা করে ভাত খেয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।